নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। বর্তমানে আমাদের রাজ্যে বাংলা যুবসাথী প্রকল্প কিন্তু এক প্রকার চর্চার বিষয় রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন সরকার ঘোষণা করেছে যে প্রত্যেকটি যুবককে যারা বেকার রয়েছেন অথবা 21 থেকে 40 বছরের মধ্যে বয়স, কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত নন, তাদেরকে কিন্তু মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হবে। এবং ইতিমধ্যেই এই প্রকল্পের আবেদন নেওয়াও শুরু হয়ে গেছে এবং এর মাঝেই কিন্তু প্রত্যেকটি উপভোক্তা বা যুবকের মনে এই প্রকল্প নিয়ে নানান রকমের প্রশ্ন রয়েছে। এবার সেই প্রশ্নের সমাধান কোথায় পাবেন? আপনি বিভিন্ন সংবাদপত্র বা প্রতিবেদন থেকে যদি আপনার সমস্যার সমাধান জানতে চান, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি জায়গা থেকে আলাদা আলাদা সমস্যার সমাধান পাবেন বা আপনার প্রশ্নের সঠিক উত্তর পাবেন না। সেক্ষেত্রে কিন্তু সরকারের তরফ থেকে একটি জরুরি হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে, যেখানে আপনারা কল করে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন এবং আপনাদের যা যা সমস্যা রয়েছে বা যা যা প্রশ্ন রয়েছে বাংলা যুবসাথী প্রকল্প নিয়ে, সেই সম্বন্ধেও কিন্তু আপনারা জানতে পারেন বা বিস্তারিত তথ্য পেতে পারেন। এবার আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত তথ্য দিয়ে দেব, যেভাবে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এবার আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। এবার আপনারা জানেন 15ই আগস্ট থেকে কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আবেদনপত্র জমা নেওয়ার সময় ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী আবারও প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দেন যে 15ই আগস্ট নয়, বর্তমানেই 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারির মধ্যেই আবেদনপত্র জমা নেওয়া হবে। এবার প্রথমের দিকে কিন্তু সরকারি অফিসিয়াল ওয়েবসাইট চালু ছিল না, সেক্ষেত্রে কিন্তু অফলাইনে ক্যাম্পে গিয়ে সকলেই আবেদনপত্র জমা করিয়েছেন। কিন্তু 16ই ফেব্রুয়ারি থেকে সরাসরি সরকারের তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে এবং বিভিন্ন ক্যাম্পে কিন্তু অনেক জায়গায় আপনাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়নি, অর্থাৎ আপনারা আবেদনপত্রটি জমা করেছেন কিন্তু আপনাদেরকে সেই আবেদনপত্রের যে একটা রেজিস্ট্রেশন নাম্বার, সেটা কিন্তু আপনাদেরকে দেওয়া হয়নি। এর কারণ কি ছিল? তখন কিন্তু বর্তমানে আপনাদের যে সরকারি অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চালু ছিল না, সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই তাদের রেজিস্ট্রেশন নাম্বার পাননি। তারা যদি আবার পুনরায় আবেদন করেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পেয়ে যাবেন যে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিনা। আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করার সময় বা আবেদন করার সময় যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বারটি দিয়ে পুনরায় রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন। যদি আপনাদের রেজিস্ট্রেশন সম্পন্ন না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা আবার পুনরায় রেজিস্ট্রেশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা জানতে পেরে যাবেন যে আপনাদের আবেদনপত্রটি অর্থাৎ রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়েছে কিনা। এবার আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা আপনাদের নানান প্রশ্নের উত্তর পাবেন। ধরুন আপনারা কৃষক বন্ধুর টাকা পান অথবা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান, সেক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করবেন বা আবেদন করার সময় আপনারা আপনাদের ফর্মে উল্লেখ করবেন কিনা যে আপনি কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন, অথবা আদৌ আপনি কৃষক বন্ধুর টাকা পেলে কি আপনাদের আবেদনপত্রটি গৃহীত হবে, সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনারা সরাসরি হেল্পলাইন নম্বর বা জরুরি হেল্পলাইন নম্বর, যেটা বাংলা যুবসাথী প্রকল্পের জন্য চালু করা হয়েছে, সেই নম্বরটিতে কল করে আপনাদের যা যা সমস্যা রয়েছে বা আপনাদের এই বাংলা যুবসাথী প্রকল্প নিয়ে যা প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু আপনারা করতে পারেন। আমি আশা করছি আপনারা সেখান থেকে আপনাদের প্রশ্নের সদুত্তর পাবেন। কিন্তু বর্তমানে আপনারা দেখেছেন যারা বাংলার বাড়ির জন্য কল করেছিলেন, তাদের কিন্তু পুনরায় আর সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল ধরা হচ্ছে না, অর্থাৎ তাদের ফোন করলেই কল রিসিভ করা হচ্ছে না অথবা বিজি বলে কল কেটে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বেন যদি আপনি আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার বা রেজিস্ট্রেশন ফর্মে যেই নাম্বারটি দিয়েছেন সেই নাম্বার থেকে কল করেন। আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটি অন্য নাম্বার থেকে কল করবেন, যেই নাম্বারটি আপনারা বাংলার যুবসাথী প্রকল্পে রেজিস্ট্রেশনের জন্য ব্যবহার করবেন, সেই নাম্বারটি ছাড়া অন্য নাম্বার থেকে কল করবেন। ভবিষ্যতে না হলে আপনাদের সমস্যা হতে পারে। তবে বর্তমানে আপনারা জানেন বাংলার বাড়ি প্রকল্পে যদি সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করেন, সেক্ষেত্রে কল রিসিভ করা হচ্ছে না। এখানেও কিন্তু সেরকম সমস্যা হতে পারে, সেটা আপনারা বারবার চেষ্টা করবেন। আশা করব আপনি যদি 10টা থেকে 5টার মধ্যে, অর্থাৎ সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে কল করেন, তাহলে আপনি আপনার প্রশ্নের সমাধান বা সমস্যার সমাধান পেতে পারেন। আমি স্ক্রিনে সেই জরুরি হেল্পলাইন নম্বরটি দিয়ে দিচ্ছি, আপনারা এই নাম্বারটিতে কল করে আপনাদের যা যা সমস্যা রয়েছে, ধরুন আপনি লক্ষ্মীর ভাণ্ডার পান, সেক্ষেত্রে আপনি তাদেরকে প্রশ্ন করবেন বা যে অফিসার কল রিসিভ করবেন তাকে প্রশ্ন করবেন যে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন, তাহলে কি বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন, অথবা যুবসাথী প্রকল্পে আবেদন করলে আপনার বিরুদ্ধে কি কোনো
কোনো রকম আইনি পদক্ষেপ সত্যিই নেওয়া হবে, যেটা স্বঘোষণাপত্রে লেখা রয়েছে। এছাড়া আপনি ধরুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, যেহেতু কৃষক বন্ধু প্রকল্প কোনো মান্থলি ভাতা নয়, অর্থাৎ মাসিক ভাতা নয়, সেক্ষেত্রে যদি কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করেন তাহলে কি আপনার আবেদনপত্রটি গৃহীত হবে, সেই সম্বন্ধে আপনারা যাবতীয় প্রশ্ন করতে পারেন। এছাড়া যদি আপনাদের অন্য কোনো সমস্যা থেকে থাকে ফর্ম ফিল আপ বা আবেদনপত্র জমা দেওয়া নিয়ে, অথবা এছাড়া আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে সেগুলোও কিন্তু আপনারা করতে পারেন, এবং আপনারা সেখান থেকে কী সদুত্তর পেলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তার সাথে কোন জেলা থেকে ভিডিও দেখছেন এবং আপনাদের এলাকায় ক্যাম্পে বর্তমানে কেমন ভিড় রয়েছে, এবং বাংলার যুবসাথী প্রকল্পে বর্তমানে কিন্তু অফলাইনের তুলনায় অনলাইনে ফর্ম ফিল আপ বেশি জমা হচ্ছে, কারণ বর্তমানে অফলাইনে ক্যাম্পের সামনে লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দেওয়ার থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করে দেওয়া সবথেকে বেশি ভালো। এতে আপনাদের হয়রানি কম হবে, এবং বর্তমানে 15 থেকে 26 ফেব্রুয়ারি ক্যাম্পে আবেদনপত্র জমা নেওয়া হবে। তাহলে কি অনলাইন ফর্ম ফিল আপেরও লাস্ট ডেট 26 তারিখ? সেই সম্বন্ধে কিন্তু কোনো রকম অফিসিয়াল আপডেট নেই। তবে আপনাদেরকে জানাবো, যারা বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই আপনাদের আবেদনপত্রটি যত শীঘ্রই সম্ভব আপনারা সম্পূর্ণ করে ফেলুন, কারণ ভবিষ্যতে সার্ভারের প্রবলেম হবে এবং তার সাথে আবেদনপত্র জমা নেওয়া বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি তাড়াতাড়ি আপনাদের আবেদনপত্রটি সম্পন্ন করে ফেলেন তাহলে আপনারা কোনো রকম সমস্যার সম্মুখীন হবেন না। তাহলে বর্তমানে আপনাদের যা যা প্রশ্ন রয়েছে বা আপনাদের যা যা সমস্যা রয়েছে তার সমাধান পাওয়ার জন্য আমি যে স্ক্রিনে দুটো হেল্পলাইন নম্বর দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই সেই দুটো হেল্পলাইন নম্বরে কল করে আপনাদের যা যা প্রশ্ন রয়েছে অথবা আপনাদের যা যা সমস্যা রয়েছে তার সমাধান চেয়ে নিতে পারেন। এবার এই প্রকল্পে আবেদন করার পর এপ্রিল মাস থেকেই যেহেতু টাকা আসবে, তাহলে কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন যে এপ্রিল মাসের পর আর কিন্তু কোনো রকম আবেদনপত্র জমা নেওয়া হবে না। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে ফেলুন, এবং আপনাদের এই আবেদনপত্রে ডকুমেন্টস লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট অথবা পাস সার্টিফিকেট, আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড এবং তার সাথে আপনার ব্যাংক পাসবুক। এছাড়া আপনি যদি এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরির হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আপনাদের জাতি শংসাপত্র দিতে হবে। কিন্তু আপনি যদি এসসি এসটি বা ওবিসি বাদ দিয়ে সাধারণ শ্রেণীভুক্ত হন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কোনো রকম জাতি শংসাপত্র দিতে হবে না। এছাড়া আপনি যদি সাধারণ ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরির মধ্যে ইডব্লিউএস শ্রেণীভুক্ত হন তাহলেও কিন্তু সেখানে ইডব্লিউএস বলে কোনো রকম উল্লেখ নেই, তাই আপনাদেরও কোনো রকম জাতি শংসাপত্র দিতে হবে না। সেক্ষেত্রে আপনারা বুঝতে পেরে গেলেন আপনাদের এই প্রকল্পে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। এছাড়া আর অন্য কোনো ডকুমেন্টস আপনাদেরকে জমা করতে হবে না, এবং প্রত্যেকটি ডকুমেন্টসই কিন্তু আপনারা যদি অনলাইন পদ্ধতিতে ফিল আপ করেন তাহলে আপনাদেরকে পিডিএফ এর মাধ্যমে জমা করতে হবে। এছাড়া আপনারা জানেন আপনাদের ফটো এবং সিগনেচার সেটা কিন্তু আবশ্যিক, অর্থাৎ আপনাদের ফটো জেপিইজি ফরম্যাটে এবং সিগনেচারও জেপিইজি ফরম্যাটে আপনাদেরকে আপলোড করতে হবে। এরপর ফাইনাল সাবমিট করে দিলেই আপনাদেরকে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে, যেটা আপনারা ভবিষ্যতে কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করার জন্য বা আপনাদের টাকা আসছে কিনা সেই সম্বন্ধে আপনাদের অ্যাপ্লিকেশন ট্র্যাক করার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।